তোমরা তো জানো হরিণঘাটের রথের মেলা বসেছে। তো সেদিন হঠাৎ করেই প্রীতম সন্ধেবেলায় বললো চলো একটু ঘুরে আসি, মেলাটা একটু দেখে আসি। আর সন্ধেবেলা বলাটাও ভুল, বেশ তখন কিন্তু প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। তো কুট্টুসকে নিয়ে আমরা প্রথমবার বাইকে বেরিয়েছিলাম ঘুরতে। কুট্টুস কিন্তু খুবই মজা পেয়েছে বাইকে চড়ে। ওর পাপাকে দেখো কিভাবে ধরে রয়েছে। তো ফার্স্টেই গিয়ে আমরা দেখা হয়ে গেছিলো ছোটনদার সাথে। তো ছোটনদা একটু কুট্টুসকে কোলে নিল। তারপরে আর ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে গেলাম মেলার দিকে। তো প্রীতম গাড়িটা রাখতে গেছিলো, সেখানে গিয়ে দেখা হয়ে গেছিলো কুট্টুসের দুটো কাকায়ের সাথে। কুট্টুস তো একবার এই কাকায় ওই কাকারে কোলেই ঘুরে বেড়াচ্ছিল। এরপর দেখা হয়ে যায় সৌরভদার সাথে। তো সৌরভদা, আমি, কুট্টুস আর প্রীতম মিলে যাই মেলা ঘুরতে। আর কুট্টুস কিন্তু সেদিন মনে হয় প্রায় সেলিব্রিটি হয়ে গেছিলো, অনেকের সাথে দেখা করেছে। এরপর আমরা 3জন মিলে চলে যাই মেলার ভেতরে। তখন কিন্তু বেশ অনেকটা রাতই, কিন্তু তবুও কিন্তু অনেক মানুষই তখন দেখা যাচ্ছিল। আর এবার কিন্তু রথের মেলায় অনেক দোকানপাটি বসেছে। মেলাতে একটু দোকান টোকান না বসলে ভালো লাগে। আগের বার কিন্তু আমি প্রেগনেন্সির কারণে আসতে পারিনি, তাই এবার একদম কুট্টুসকে নিয়েই চলে এসেছি। আর মেলার ভিতরেই ফার্স্টে ঢুকেই আমি এটা দেখতে পাই। এটা কি তোমরা আমাকে একটু কমেন্টে জানিও তো। আর এবার মেলাতে ছোটদের জন্য বড়দের জন্য অনেক চড়ার জিনিসই এসছে। তো ফার্স্টেই আমরা ফুচকার দোকানে চলে যাই ফুচকা খেতে। আমি আর সৌরভদা এখানে ফুচকা খাচ্ছিলাম। আর কুট্টুসকে ওর পাপা কোলে নিয়ে দাঁড়িয়েছিল, তাই কুট্টুসের পাপাকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তারপর মেলাটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই খেলনার দোকানটা আমার খুব ভালো লেগেছে। আগে তো সাধারণত এরমভাবে খেলনার দোকানে দাঁড়াতাম না, এখন ছেলে হওয়ার পর থেকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে ছেলের জন্য কোনটা নেওয়া যায়। তারপরে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম কোন দোকানে কি বসে। এই দোকানটা তো আমার খুবই ভালো লেগেছে, কারণ এখানে প্রচুর জিনিস পাওয়া যাচ্ছিল। আর এই মাশমেলোগুলো আমি দেখছিলাম, কারণ আমি কখনো খাইনি। তোমরা কি আগে কখনো খেয়েছো? তাহলে আমাকে কমেন্টে জানিও। ওখান থেকে আমি একটা মাশমেলো কিনে নিলাম। তারপরে দেখলাম সৌরভদা কুট্টুসকে এই বেলুনটা কিনে দিল। কুট্টুস তো বেলুনটা পেয়ে খুবই আনন্দ পেয়ে গেছে। আর এদিকে ওর পাপাকে আর আমাকে মারছে, আরও আনন্দ পেয়ে যাচ্ছিল। ওর হাসিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। খুব মজা পেয়েছে কুট্টু সেই বেলুনটা পেয়ে। তারপরে সামনের দিকে একটু এগিয়ে গিয়ে দেখি একটা চাবির রিংয়ের দোকান বসেছে। প্রচুর চাবির রিংস ছিল সেখানে। তোমরা কি কিছু কিনেছো সেখান থেকে? আমাকে কমেন্টে জানিও। আর রথের মেলা মানে কাঠের জিনিস, সেটা তো আমরা সবাই জানি ছোটবেলার থেকে। তবুও তো এখন কমই বসে দেখলাম। তারপরে আমি কিছু গার্ডার কিনছিলাম এখান থেকে। ওমা, এদিকে দেখি কুট্টুসের বেলুনটা ফেটে গেছে, তাই কুট্টুসের দেখো কত মন খারাপ হয়ে গেছে। এদিকে দেখো আমি আবারও গার্ডার নিচ্ছি। জানো তো আমি এতই ক্লিপ কিনি যে আমার গার্ডারই কেনা হয় না, তাই ঠিক করেছি এবার মেলা থেকে শুধু গার্ডারই কিনবো। তারপরেই হঠাৎ করে আমার একটা জিজু আর একটা বোনের সাথে দেখা হয়ে গেছিলো। তো ওই জিজুই আমাদেরকে মকটেল খাইয়েছিল। আর ওই যে দেখতে পাচ্ছ পুচকুটাকে, ওটা আমার একটা দিদির মেয়ে। ও আমাদেরকে হঠাৎ করে দেখেই খুব মজা পেয়ে গেছিলো। তারপরে দেখছি এখানে কিছু ভাইরা ফটোশ্যুট করছে, আবার একদম রেডি শেডি হয়ে। তো আমি ভিডিও করছি দেখে ওরা একটু লজ্জা পাচ্ছিলো, তারপরে আমি আবার বন্ধ করে দিলাম ভিডিও করা। এরপর ওই দিদির মেয়েটা এসে আমাকে বলল, মিমি আমি একটা ম্যাঙ্গো শেক খাবো, তাই ওকে এটা কিনে দিলাম। আর আমি যেই ওইদিকে গেছি, আর প্রীতম আর সৌরভদা মিলে এটা খেয়েছিল। এটা ছিল বেবিকর্ন, বেশ টেস্টিই ছিল, তাই আমিও একটা খেলাম। এরপর বাড়ি যাওয়ার পালা ছিল, তাই বাড়ির জন্য কিছু গজা আর এই ছোট্ট ছোট্ট মালপোয়াগুলো নিয়ে গেছিলাম, যেটা খেতে দারুণ ছিল। কুট্টুস কিন্তু প্রথমবার মেলায় এসে খুবই মজা পেয়েছে। চারিদিক শুধু দেখছিল এদিক ওদিক করে। আচ্ছা, তোমরা কারা কারা এই হরিণঘাটা মেলায় এসছো বলো তো? ওদিকে প্রীতম গেছে গাড়িটা আনতে, আর এই ফাঁকে আমি আর আমার ছেলে মিলে একটু ভিডিও শ্যুট করছিলাম। কুট্টুস তো রাস্তায় উঠে এদিক ওদিক করেই দেখছে, এত গাড়ি ঘোড়া যাচ্ছিল সামনে থেকে যে ও দেখতে দেখতে খুবই মজা পাচ্ছিল। দেখো অবস্থা, পুরো ফাঁকা হয়ে গেছে মেলা। আমরা যখন বাড়ি যাচ্ছিলাম দোকানপাট সব বন্ধ করছিল। কুট্টুস তো মেলাটা যতক্ষণ দেখা যায় ততক্ষণই দেখছিল। আর কুট্টুসের যেহেতু এটা ফার্স্ট বাইক রাইড ছিল, আর আমরা নাইট আউটও করছিলাম বলতে গেলে, তাই আমি পুরো ভিডিওটা ক্যাপচার করেছি যে ও কী করছে যেতে যেতে। আর এই মোমেন্টগুলোই আমি ক্যাপচার করে রাখতে চাইছিলাম, তো সেটাই আমি এখানে করছিলাম। একটু ভয়ও লাগছিল, যেহেতু এক হাতে ফোন নিয়ে আরেকদিকে কুট্টুসকে ধরেছিলাম, তবুও একটু ভিডিও করে রাখছিলাম। তো বাড়ি যাওয়ার পথে দাদাদের সাথে দেখা হয়েছিল, তো সেখানে একটু দাঁড়িয়েছিলাম। আর এখানে ছোটনদা দেখো কুট্টুসকে নিয়ে আদর করছিল। এরপর ছোটনদার কোল থেকে চলে গেছে নয়নদার কোলে। আর যেহেতু অনেকক্ষণ জল খায়নি, তাই নয়নদা একটু জল খাওয়াচ্ছিল। আর এদিকে আমরা কি করেছি বলো তো, কুট্টুসকে নয়নদার কাছে দিয়ে আমি আর প্রীতম বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। দেখি কুট্টুসকে রিয়াকশান দেয়, তো দেখি ও স্মাইল করলো, সেরকমভাবেও এখনও বোঝে না। তো মেলা থেকে আমরা যে গজাগুলো নিয়ে এসেছি ওটাই রাজাদা আর নয়নদাকে দিয়েছিলাম, ওরা সেটাই খাচ্ছিল।
আর কুট্টুস দেখো এদিকে হাততালি দিচ্ছে। এই ছোট ছোট অ্যাক্টিভিটিগুলো এখন একটু শিখেছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়ি। তখন কিন্তু বেশ অনেকটাই রাত হয়ে গেছিল বাড়ি ফিরতে। ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।